যার আশ্রাতে যার বাড়িতে এসেছিলাম ওই মহিলাই আমাকে ফাঁসিয়ে আমাকে জেলের ভেতরে ভরেছে। ওর স্বামীটা কিছু করে দিতে পারেনি সৎ বিচার, যার কারণে আমি আজকে জেলের কয়েদি। তো জেলের কয়েদি যখন আমি হয়েছি তো থাকি আমি জেলে। আমার সামনে যে দুটো আসামি আছে, এই ছেলে দুটাকে আজকে কিছু কথা না বলে ছাড়বো না। এটাই হলো আমার সবচাইতে বড় সুযোগ, এটাই হলো আমার জন্য সবচাইতে বড় মৌকা। আমি এই মৌকাকে গনিমত মনে করব, আর এই সুযোগের আমি এক্ষুনি সদ্ব্যবহার করব। কি ছেলে দুটা ছিল মুশরিক, এরা এক থেকে বেশি আল্লাহকে বিশ্বাস করত। তখন নবী ইউসুফ একদিন তাদের দুজনকে সামনে ডেকে বলছেন, এই ছেলেরা, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, আরবাবুন মুতাফাররিকুন, 10টা 15টা মাবুদ তোমাদের জন্য কি বেশি লাভদায়ক নাকি আমি ওয়াহিদুল কাহার, না একটা মাবুদ হওয়াটা বেশি ভালো? আমাকে কথা বলে শোনাও। বেশি মাবুদ কোনটা লোহা লাকড়ের মাবুদ, তার নাম বিশ্বকর্মা। কোনটা বরকতের মাবুদ, তার নাম হলো লক্ষ্মী। কোনটা ইলেমের মাবুদ, তার নাম হলো সরস্বতী। কেউ মদত করে বিপদে, তো তার নাম সন্তোষী মা। আর সববারই উপরে তো আছে রামজি। তো এতগুলো যে তোমরা দেবতা মানছো, এই সমস্ত দেবতাগুলোকে এক একজনকে এক এক ক্ষমতা বলে মেনে যাবে, এটা তোমাদের জন্য বেশি ভালো, না এক আল্লাহ রাব্বুল আলামিনকে মানাটা তোমাদের বেশি ভালো? আমাকে যুক্তি দিয়ে বুঝাও। ছেলেগুলো হা করে দেখছে আর বলছে, আমরা তো মেনে আসছি। তো সওয়াল হলো এই, একটাই ছেলে আমার সামনে, ওর পছন্দ হয়ে গেল, বিশ্বকর্মা ওকে ধন দৌলত দিল, ওর কালপুরজাগুলোতে খুব বরকত দিল। কিন্তু লক্ষ্মী দেবী যদি নারাজ হয়, ওকে যদি লক্ষ্মী না দেয়, বরকত না দেয়, তাহলে তো ঠেঠা হয়ে থেকে গেল। লাভ কি হলো? আল্লাহ এক হোক, সে যদি রাজি হয় তো সবই দিবে, ধন দিবে, দৌলত দিবে, টাকা দিবে, পয়সা দিবে, জমি দিবে, জিরাত দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, সবকিছু দেবে। আর ওই এক আল্লাহ যদি মাবুদ, সে যদি রাজি না হয়, তাহলে রিজিকও ঠিকঠাক পাবে না, দুনিয়াতে সুখ পাবে না, শান্তিও পাবে না। ওই একজনের কাছ থেকেই তোমাকে নিতে হবে, আর একজনকেই তোমাকে মেনে চলতে হবে। তোমরা তো 10টা মাবুদের কথা বলছো, যদি 2টা মাবুদ হয় তাহলে তো জঞ্জাল লেগে যাবে দুনিয়াতে। উর্দুতে একটা উলা জামাতের ছেলেদেরকে পড়াবার জন্য একটা কিতাব আছে, সেই কিতাবের ভেতরে একটা দামি শের লেখা আছে, একটা নজম লেখা আছে। কথাটাতে বুঝতে হবে, अगर दो खुदा होते संसार में तो दोनों भला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि मेरी सुनो, उधर एक कहता कि मियाँ चुप रहो, इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। যদি দুটা কথা হয় তো দুজনেতে রোজ রোজ লড়ালড়ি হবে। এটা আপনাকে শিখাবার জন্য কবি লিখেছেন। একটা কথা বলবে আজ রোদ হবে, তার একটা কথা বলবে না আজ বৃষ্টি দিব ঝুপ করে। একটা কথা বলবে যে না এবার জারটা একটু কম করতে হবে ঠান্ডাটা, তার একটা কথা তখন বলবে কি এমন শীত দিব যে গোটা দেশের মানুষকে বিছানায় কম্বলের ভেতর থেকে বের হইতে দিব না, ঘরে পেশাব আর ঘরে পায়খানা করিয়ে ছেড়ে দিব। দুটা খোদা হলে যদি ঝামেলা এত বেড়ে যায়, তো তোমরা এতটি খোদা মেনে চলছো, তো তোমাদের ঝামেলা বাড়ে না? এর আস্তে আস্তে নবী ইউসুফের কথাগুলোকে মগজের ভেতরে ঢুকাতে লাগলেন। তাহলে আমি কেন এই আয়াতটা পড়লাম? এই জন্য পড়লাম, নবী ইউসুফ মনে মনে ভাবলেন এটার থেকে ভালো সুযোগ আমার জীবনে আসবে না। কেন যে জেল হলো এমন একটা নিরাপদ জায়গা,
এখানে শুধু খেতে পাবো জেলওয়ালার কাছ থেকে, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, পেটের চিন্তা নাই, তাহলে শুধু খাবো আর শুয়ে শুয়ে আল্লাহ ইবাদত করব আল্লাহ তাআলার, এবং শুয়ে শুয়ে আরাম করব। অতএব সুযোগটাকে আমি কাজে লাগাই। তার জন্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে দুটোকে তাওহীদের ডাক দিলেন এবং এক রব্বুল আলামিনের ইবাদতের দিকে তাদেরকে ডাকলেন। কেন? যদি আমি এক ডেটে ছাড়া পাই আর ছেলে দুটো যদি ওই ডেটে ছাড়া না পাই, যদি ছেলেগুলো একটা ছাড়া পাই এক ডেটে আর আরেকটা ছাড়া পাই আরেক ডেটে, তো আমি যেদিন এখানে ছাড়া পাবো সেদিন ওই দুটাকে যদি আমি সামনে না পাই, তাহলে আমি এর থেকে আরো ভালো সুযোগ খুঁজবো যে তোমাদেরকে ওয়াজ করবো, একদিন তোমরা আমার বাড়ি আসিও। এরকম বেকুফি করতে হবে না। যেটা সুযোগ প্রথমে এলো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর সুযোগের সদ্ব্যবহার করে আকলমন্দ মানুষেরা। কথাটার দিকে খেয়াল করুন। আমি গোড়াতে বলেছি লম্বা সময় নিব না আপনাদের। আমি তো হলাম 3 মাথার সাপ। ওষুধ বেচা হয়ে গেছে, ফাঁকি দিয়ে ওই ওষুধের মাদানি বলে যে ঠেরো ঠেরো ঠেরো, মানে থামিয়ে রাখে, আর বলে যে 3 মাথার একটা সাপ শেষের বেলায় দেখাবো। তো 3 মাথার তো সাপ হয় না, পাগল লোক বসে থাকে হা করে যে 3 মাথার সাপ দেখবো। আসলে উদ্দেশ্যটা আমাদের হাসিল হয়ে গেল। এখন আমি বেঁচেছিলাম কোনাতে, আমাকে সামনে আনা হলো শেষ সময়টাতে, যেখানে মানুষ মজলিসটাকে ভাঙলো, যেখানে মানুষের চোখে ঘুম নেমে এসেছে, ওই সময় আপনাদের সামনে আমি কথা বলছি। তো বেশি সময় নেব না। আরেকটা কথা বলছি, খেয়াল করুন আমার কথার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্না সাহিবাশ শিমালে লা ইয়ারফাউল কালামা 6 সাআতিন আনিল আব্দিল মুসলিমিল মুখতি। কোন একটা মুসলমান যদি একটা পাপ করে দেয়, ছোট করে কিংবা বড় পাপ করে, তো আল্লাহর ফেরেশতা যে বাম কাঁধে আছে, যার দায়িত্ব আছে গুনাহগুলোকে লেখার দায়িত্ব, সেই ফেরেশতার কথা নবীজি বলছেন, তোমার পাপটা আল্লাহর ওই ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত লিখেন না, খাতাতে তুলেন না। পাপ লিপিবদ্ধ করা হয় না। কোথায় আছে? ফেরেশতার মগজে আছে, মাথাতে আছে, হাতে আছে। জানে যে বাবুয়ান গ্রামের এই অলিমুদ্দিন সলিমুদ্দিন বেলা 10টার সময় এরকম একটা গুনাহের কাজ করেছে। কতক্ষণ ইন্তজার করবে আল্লাহ ফেরেশতা? কি বললাম? 6 সাআতিন, 6 ঘন্টা ধরে ইন্তজার করবে। লিখবে না পাকা খাতায়, গুনাহটাকে রেকর্ড করবে না তার রেজিস্টারে। কেন রেকর্ড করবে না? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, ফাইন তাবা অফিরু আয়াতিন ইন্নাদিমা ওয়াস্তাগফারা। সে যদি এই 6 ঘন্টার মধ্যে মধ্যে নিজেকে শর্মিন্দা মনে করে, সে যদি লজ্জিত হয়, তার মনের ভেতরে যদি খাপসারি তৈরি হয়, আর সে মনে মনে বলে, আল্লাহ রে, বেলা 10টার সময় আমার দ্বারাই অন্যায় হয়ে গেছে একটা, এ কথা বলে লজ্জিত হয়ে সে যদি রব্বুল আলামিনের সামনে ইস্তেগফার করে এবং তওবা করে, তো আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, ওটাকে নিজের কলম থেকে, খাতা থেকে আল্লাহর ফেরেশতা ফেলে দেন চালিয়ে। না না না, এটাকে রেকর্ড করা হবে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তওবা করে নিয়েছে, আল্লাহর কাছে ইস্তেগফার করে নিয়েছে, কাজে সেটাকে মার্জনা করে দেওয়া হলো। আর যদি লোকটা তওবা না করে, ইস্তেগফার না করে, তো নবীজি বলছেন তার ওই গুনাহটাকে একটা বড় গুনাহ বলে রেজিস্টারে লিপিবদ্ধ করে দেওয়া হয়। এবার আপনি বলেন, কেন হাদিসটা শোনালাম? ফেরেশতা কতক্ষণ সময় দিলেন আমাকে? 6 ঘন্টা। আপনি এই 6 ঘন্টা কাজের মধ্যে লাগাবেন, আনবেন, না আপনি সুযোগ চাইবেন আরো বেশি? আল্লাহর কসম বলছি আপনাকে, 6 ঘন্টার ভেতরে যদি সহজ সরল ভাবে আপনি এই মৌকাটাকে গানিমত মনে করে একবার ইস্তেগফার করেন, তওবা করেন, তাহলে ঘাট থেকে তো নেমেই গেল, আপনি নাজাত পেয়ে গেলেন। আর যদি বা এটাকে আপনি অবহেলা করলেন, এটা সুযোগটাকে কাজে না লাগান, তাহলে খেসারত কত বড় দিতে হবে যে আল্লাহর ফেরেশতা ওটাকে লিপিবদ্ধ করে নিল তার কলমে, তার খাতাতে। এবার যদি আপনার মন চাহে যে কোনো না কোনো একদিন আমি আল্লাহ তাআলার কাছে ওই 2024 সালের নভেম্বর মাসের 17 তারিখে যে পাপটা করেছিলাম, ওটার আমি গুনার মাপ চাইবো আল্লাহ তাআলার কাছে, তো আপনি মনে রাখবেন
বড় গুনাহকে মাফ করতে গেলে পাপড় বেলতে হবে, এমনি এমনি মাফ হয়ে যাবে না। কেন যে পাপটা লিখা আছে আপনার খাতায়, আল্লাহর ফেরেশতা লিখে দিয়েছেন। আপনি সুযোগ দিয়েছিলেন বোকামি করে যে 6 ঘন্টা সুযোগটাকে আপনি কাজে লাগাননি। কত সহজ ছিল, একবার যদি বলতাম আস্তাগফিরুল্লাহ, তাহলে তো আমার কাজটা হাসিল হয়ে যেত। কিন্তু আমি ওই সুযোগটাকে কি করলাম, হাতছাড়া করে দিলাম। এখন যদি আপনি ওইটাকে মার্জনা করতে যান, কত কষ্ট করতে হবে, তাহলে মাফ হবে? কাবিরা গুনাহকে যদি মাফ করতে হয় তো এত সহজে হবে না। রাতের বেলায় জাগতে হবে, নির্জনে বসে আল্লাহর নামে 2 রাকাত নামাজ পড়তে হবে, চোখের পানি ঝরাতে হবে, আজিজি ইনকিসারি করে আল্লাহর সামনে ফরিয়াদ করতে হবে। যদি এটা করেন তো মাফ হতে পারে। যদি কাবার প্রাঙ্গণে গিয়ে কাবার ঘরকে সামনে করে রেখে দিয়ে অথবা মুলতাজামে হাত রেখে দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন তো হতে পারে ক্ষমা হতে পারে। মারুয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে করে যদি মাগফিরাতের দোয়া করেন তো কবুল হয়ে যেতে পারে। আরাফার ময়দানে কাঠফাটা রোদের টাইমে দুপুরের পর ওখানে যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন তাহলে হতে পারে আপনার পাপটা মাফ হয়ে যেতে পারে। ইফতারিকে সামনে করে নিয়ে আপনি রোজা ইফতার করার 5 মিনিট 7 মিনিট আগে চাটায়ে বসে বসে যদি দোয়াটা করেন আর আল্লাহর কাছে নিজের মার্জনাটা চান তো হতে পারে আল্লাহ তাআলা মাফ করবেন। এগুলো হলো বড় বড় গুনাহকে মাফ করার জন্য বড় বড় উপায়। আগেকার উপায়টা ছিল ছোট ছোট, খালি আপনি আল্লাহ তাআলার সামনে করজোড়ে একবার বলতেন যে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মরে কবু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ও দয়াময়, এতটুকু দয়া যেন মোর প্রতি হয়। বেশিরভাগ মানুষ পাপকে জমিয়ে রেখে দিচ্ছে, আর পাপটাকে যে মোচন করাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ভাবনাগুলো বেশিরভাগ মানুষই ভাবতে চায় না। তো কখন ভাবে? মানুষ যখন বুড়া হয়ে যায় তখন ওর ভেতরে খাকসারি আসে, ওর ভেতরে শর্মিন্দগি আসে, ওর ভেতরে নাদামত আসে। তো তখন বুড়া যদি হয়ে যায় বাঘ, তো বাঘও তো নেককার হয়ে যায়। আর জানোয়ারের টুটি চিপে না, হরিণের গলাকে মটকায় না, শিকার করে কোনো জানোয়ারের মাংস খায় না, তখন তো বুড়া হয়ে গেছে, বুজুর্গ পরেজগার। তা আপনি যেদিন বুড়া হবেন সেদিন তো এমনিতে আপনি হয়ে গেছেন সোজা। কেন? কবর কাছে, কবর দূরে নাই, হাঁটুতে শক্তি নাই, চোখে জ্যোতি নাই, রক্ত শুকিয়ে এসেছে, আপনি রুকু করতে পারছেন তো সিজদা দিতে পারেন না, যদি সিজদা কোনো রকম দিয়ে দিচ্ছেন তো সিজদা থেকে উঠতে পারছেন না, এমনই হাল হয়েছে। যদি একটু বেশি খানা হয়ে যায় তো সারা রাত পেটটা হড়হড় করে ডাকে, ফজরের বেলায় বাজে আপনার পায়খানা হয়, আপনার শরীরটা এত দুর্বল এত কমজোর হয়েছে, এর মানে কি আপনার ভেতরে আর ওই দম নাই, আপনার ভেতরে ওই রকম ক্ষমতা আর নাই। আপনি এখন কবরের দিকে একখানা পাকে লটকে দিয়েছেন, তখন আপনি হয়েছেন বুজরুগ, তখন হয়েছেন দিনদার। ওই বয়সে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ মাপ দাও, আল্লাহ মাপ দাও। আসল সমাধান থেকে গেল, আর বুড়া বয়সে আসলেন রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে। অথচ খুব দামি কথা আছে এক শায়েরের, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो फिर बात बनती नहीं, तो फिर बात बनती नहीं। আপনি বাকি রেখেছেন, নামাজ পড়েন না তো? পড়বাজি পড়বো, আর কিছুদিন যাক তখন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা গাঢ় করে নেব। কবে করবেন? 60 বছর বয়স হবে তখন। তো 60 বছর যদি বয়স হয় আপনার, তো সেদিন
25 বছর বয়সে গায়ে যেটা তাগত ছিল, অতটা তাগত কি 60 বছরে গায়ে থাকবে? কোনোদিন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ও মানুষেরা, তোমাদেরকে যাকে আমি 60 বছর বয়স দেব, যাকে আমি 65 বছরের বয়স বাঁচিয়ে রাখবো, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তোমাকে আরেকবার তোমাকে 1 বছরের শিশু বানিয়ে ছাড়বো, তোমাকে 1.5 বছরের শিশু বানিয়ে ছাড়বো, তারপরে তোমাকে আমি কবরে নিয়ে যাব। 65 বছর বয়স পেয়েছেন, আল্লাহ বলছেন তোমাকে আরেকবার আমি বালক বানাবো, শিশু বানাবো, 1.5 বছরের শিশু। কেমন কেমন আমি 1.5 বছরের শিশু হবো আরেকবার? আল্লাহর কোরআনের আয়াতের তর্জমাটা কি? এর মানে হলো এই, যেমন 1.5 বছরের শিশু পেশাব কোনখানে করতে হয় জানে না, কাপড়ে পেশাব করে দেয়, তেমনি আপনার বয়স হবে যখন 65, তখন আপনার জ্ঞান থাকবে না, আপনি লুঙ্গিতে পেশাব করে দেবেন। যেমন বাচ্চাটা বুঝে না আমার প্যান্টটা হলো 250 টাকা দামের, যখন পায়খানা লেগে যায় প্যান্ট পায়খানা করে দেয়, ঠিক সেই রকমই আপনার বয়স হয়ে যেতে পারে। যখন 65 বছর আকেল যেমন বাচ্চাটার নাই, তেমনি আকেল আপনার কমে যাবে, তখন আপনি হতে পারে লুঙ্গিতেই পেশাব করবেন, হতে পারে লুঙ্গিতেই পায়খানা করবেন। বাচ্চাটা যেমন একাই দাঁড়াতে পারে না, তেমনি হতে পারে আপনার অবস্থাটা 65 বছরে কমজোরির কারণে আপনি একাই দাঁড়াতে পারবেন না, তারপরে আপনাকে কবরে যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা হুঁশিয়ার হও, হুঁশিয়ার হও, 60 বছর বয়সে তুমি আমার ইবাদত করবে বলে এখন যৌবন কালটাকে নষ্ট করে দিও না, তোমার ওয়াদাটা নষ্ট হবে, তুমি আমার সঙ্গে কথা রাখতে পারবে না 60 বছর বয়সে। পারবে? 65 বছর বয়সের লোক, আপনাকে তারাবি পড়তে হবে বেতন মিলিয়ে 11 রাকাত, 4 রাকাত এদিকে হয়ে গেল আপনার ফরজ, আর 2 রাকাত হয়ে গেল সুন্নাত, এদিকে 6 আর এদিকে 11, 17 রাকাত নামাজ পড়তে হবে। রুকু থেকে তো উঠতে পারেন না, মালাই চলেন না, করছেন, সেজদা থেকে উঠতে পারবেন না, উঠতে উঠতে ইমাম সাহেবের বলা দলিন বলা হয়ে গেছে, কেন যে তারাবির নামাজ চলে রাজধানী মেল। এদিকে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে সিজদা চলে গেছে, আপনি তখনও কোমর সোজা করছেন, কোমর সোজা করতে করতে ইমাম সাহেব 1 সিজদা দিয়ে উঠে গেছে, তারপর আপনি সিজদাতে যাচ্ছেন, তা আপনি তো 1 সিজদা পিছনে পিছনে চলছেন কার? ইমাম সাহেবের। তা আপনি যে বলেছিলেন যে বড় হব, আর কিছুদিন পর যখন বয়স হয়ে যাবে, চুল দাড়ি পেকে যাবে, ছেলেগুলো বড় হয়ে যাবে, ওদেরকে ঘর সংসার বুঝিয়ে দিব, আর দেওয়ার পরে আমি তখন আল্লাহ তাআলার পিছন দিকে, আল্লাহ তাআলার পাশে লাগবো, আর মসজিদ থেকে দূরে হটবো না, সব চাটায় কপালটাকে গুঁজেই রাখবো। আপনি যে বলেছিলেন এখন করে দেখাও ইবাদত, তোমার দ্বারাই করে দেওয়া সম্ভব আছে, তাহলে কেন ওয়াদা করছেন ঝুঠা যে বড় বয়স হবে তখন আল্লাহকে ইবাদত করবো? একটা মানুষকে তাদের জামে মসজিদের ইমাম বুঝিয়ে 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 পারেনি, নামাজ 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 নামাজ, কোনো কথা শুনেনি। শেষে ধুলিয়ান বাস স্ট্যান্ডে ট্রাকের উপর থেকে মাল আনলোড করতে গিয়ে এত বড় একটা কার্টুন ওর পায়ের উপরে পড়ে গেল, আর পায়ের উপরে যদি পড়লো রানের মাঝামাঝি থেকে একবারে 2 টুকরা হয়ে ভেঙে গেল। অপারেশন করে টিকাতে পারলো না, শেষ পর্যন্ত পাখানা কাটা, একটা পা গোটা আর একটা পা মুড়া হয়ে লেগে আছে, এই 6 থেকে 8 আঙুল হবে, বাকি পাটা কাটা পড়ে গেছে। এখন কইছে মৌলানা নামাজ পড়বো তো দোয়াগুলো জানি না। দোয়া জানবি এখন? তোকে তো আগে বললাম যে নামাজ ধর যখন শরীরটা ভালো আছে, তখন তো তুই টাইম চাইলি, আর এখন যে নামাজ পড়বি তুই বল রুকু কেমন করে করবি? রুকু করতে গেলে তো তুই মুখের ভরে পড়বি, যদি সেজদা করতে যাবি তো মুখের ভরে পড়বি, সেজদা যদি একটা করে দিস তাহলে পরে তুই আবার দাঁড়াতে পারবি না, কারণ যে তোর পা একখানা নাই। অবস্থাটা কি দাঁড়ালো? চেয়ারে বসে বসে নামাজ পড়ে নিব। তোকে নিজে জিজ্ঞেস করছি, তোকে